যেখানে তোমরা তিনজন পরামর্শ করো, শুধু তিনজন নও, ওইখানে চতুর্থ আর এক সত্তা আছেন, যেই সত্তার নাম কি বলেন? নাম কি? সবাই বলেন নাম কি? যেখানে তোমরা পাঁচজন, সেখানে ষষ্ঠ কে? আল্লাহ বলেন এর থেকে সংখ্যায় যদি তোমরা কম হও, সংখ্যায় যদি তোমরা বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। এই বিশ্বাস যদি আমাদের, এটা কি আমরা বিশ্বাস করি? জোরে বলেন করি? এই বিশ্বাস করলে আমরা ওজনে কম দিতে পারতাম না। করি এমনি কথার কথা বলা হলো। এই কথা বিশ্বাস করলে ওজনে কম দেওয়া যেত না, খাদ্যে ভেজাল দেওয়া যেত না, মিথ্যা কথা বলা যেত না, জমিনের আইল ছালা যেত না। আমরা এই কাজগুলি করি। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে সব থেকে মিথ্যা কথা বলে কোন জাতি, লজ্জা করে বলতে? শরম করে? এই তো আমরাই। ওজনে কম দেয় কারা? আমরাই। খাদ্যে ভেজাল দেয় কারা? এই আমরাই। তাহলে এরপরে যে বুশ মারবে না, শেরন মারবে না, কেন মারবে না? আল্লাহ তাআলা বলেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আসে সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা, যা কামাই করছো তাই ভোগ করতে হবে। আর আমি তো অনেকগুলো মাফ করে দিয়ে থাকি। প্রিয় ভাই সব, হযরত লোকমান নসিহত করছেন, বাবা কলিজার টুকরা শোনো, ছোট্ট সরিষার দানাও কিয়ামতে আল্লাহ উঠাইবে, সেই জন্য আমলটা যেন তোমার ভালো হয়। কিয়ামতে আমরা যখন উঠবো আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। ওই আমলনামা বেঈমানের পিছন থেকে বাঁ হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? ডান হাতে উপস্থিত হবে। প্রিয় ভাই সব, আমলনামা হাতে পাওয়ার পর বেঈমান বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই, এখন যাই কই? বলবে আল্লাহ এই সব পাপ আমি করি নাই, সব ফেরেশতারা বানায় বানায় লিখছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে মিথ্যে কথা বলবে মানুষ, জাহান্নামের ভয় মিথ্যে কথা বলবে, বলবে আল্লাহ এগুলি আমি করি নাই, বানায় বানায় লিখছে ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা গোপন করেন নাই, ওপেন সিক্রেট। মানুষ যে মিথ্যা কথা যখন বলবে আল্লাহ তখন কি করবে? কোরআনে কারীমে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন এই ভূমিকায় আসবে, অস্বীকার যখন করবে, তখন আল্লাহ কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাত দুটো কথা বলবে। হাতে কথা বলতে পারবে? পারবে কি না? মুখ নাড়ি কথা বের হয়। আবার বোবা আছে, বোবা দেখছেন না আপনারা? বোবারও আমার মতো ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কথা কইতে পারে না। তা আল্লাহ কাউকে দিয়ে কথা বলায়, আবার কাউকে মুখ বন্ধ করে রাখছে। ওই আল্লাহ হাত দিয়ে কথা বলাইতে পারবেন? পারবেন কি না? বিশ্বাস করেন? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুটি হাত কথা বলবে। হাত দিয়ে তো মানুষ সব কাম করে। হাত দিয়ে ঘুষের টাকা নেয়, হাত দিয়ে পরনারী স্পর্শ করে, হাত দিয়ে মদের গ্লাস ধরে, হাত দিয়ে সব পাপের কাজ হাত দিয়ে করে। হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, পায়ে বলবে আল্লাহ আমি সব জানি, এই লোকটা আমারে দিয়ে এই সব কাম করছে। আর উপায় থাকবে? প্রিয় ভাই সব, বান্দা তখন উপায়হীন হয়ে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হায় আল্লাহ তাআলা আমাকে আর একবার জমিনে পাঠায় দাও, এইবার যদি জমিনে যেতে পারি আর খারাপ কাজ করব না, একদম ভালো হয়ে যাব, সুবিশাব হয়ে যাব। আল্লাহ আর একবার পাঠাও। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমার হায়াত দিছিলাম না? অনেক সময় পেয়েছিলে, কাজ করো নাই, ঈমান আনো নাই, ভালো কাজ করো নাই। আজ আর পৃথিবীতে ফিরে যাওয়ার সম্ভাবনা একেবারেই শেষ। পৃথিবীতে আর ফিরে যাওয়া যাবে না। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবেন ফাহদুহু ইলা সিরাতিল জাহিম,
এই বান্দাগুলি ধরো আর জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, বলি আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা হযরত লোকমান তার ছেলেকে নসিহত করছেন। হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, সুবহানাল্লাহ বলে, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, শোনো, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা কি আমাদের ছেলেপেলেদেরকে কয়দিন নামাজের কথা বলছি? বাপ নামাজি, ফজরের আজান যখন হয় আস্তে ওঠে যেন পুত্রবধূর ঘুম না ভাঙে, ছেলের ঘুম না ভাঙে, বউর ঘুম না ভাঙে। পরীক্ষার সময় রোজার মাস, ছেলেরে রোজা রাখতে দেয় না, পরীক্ষা ফেল করবে, সর্বনাশে বাপের উল্লা, সর্বনাশের বাপ। রোজা রাখলে পরীক্ষা আরো ভালো করবে, সুবহানাল্লাহ বলো। নামাজ পড়ার জন্য সন্তানকে বাপ দাওয়াত দিবে, নিজের সন্তানকে আগে দাওয়াত দিবে। এই যে মসজিদে, খুলনা শহরে বিভিন্ন মসজিদে শুনি ফজরের আজান হওয়ার পর বলে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। বলেন এরকম বিদআত জায়েজ নাই। কে বলেছে আপনাকে এই কথা বলার? রাসূলুল্লাহর মসজিদ থেকে আজান হওয়ার পর কখনো নামাজের জন্য আর কোনো ইঙ্গিত দেওয়া হতো না। কাজী হাদিসে যা নাই আন্দাজে তা বানাবেন না, গুনাহ হবে। আবার আরেক শ্রেণীর লোকেরা, তারা রাসূলকে এত ভালোবাসে, আজান দেওয়ার আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলে আজান দেয়। কোথায় পাইছেন? আপনারা কি সাহাবীদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন? জবাব দেন, পারবেন? পারবেন? সারা পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে একজন সাহাবীর মহব্বত রাসূলকে দিতে পারবে না। প্রিয় ভাই সব, সাহাবী এক পাশে থাকুক, আবু তালেবের কথাই ধরি। আবু তালেব রাসূলের কি কেমন চাচা? একদম খাঁটি চাচা, আপন চাচা। রাসূলুল্লাহকে এত মহব্বত কেউ করতে পারে না। বাপের যত্ন তো তিনি পাননি। আবু তালেব নিজের ছোট্ট ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা বিছানায় রেখে ভাতিজা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে আগলে রেখে রাতের পর রাত, বছরের পর বছর কাটিয়েছেন। আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ বললেন, চাচা একটি বার আমার কানে শুনান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বার শুনান। তিনি শুনাইতে ব্যর্থ হয়ে গেলেন। কাফেররা নেতারা সব কাছে, তার চিন্তা হলো আমি এই সময় যদি ইসলাম কবুল করি তাহলে নেতারা কবে কি, যে দোজখের ভয়তে আবু তালেব বাপদাদার ধর্ম পরিত্যাগ করলো। রাসূলুল্লাহ মুখ মলিন করে উঠে গেলেন। আবু তালেবের ইন্তেকাল হলো। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, হে রাসূল, আমি আবু তালেবের মুখ ইন্তেকালের সময় নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন বলে আমার মনে হয়। রাসূলুল্লাহ বললেন, আমি শুনি নাই। হাদিস হচ্ছে এই, কিয়ামতের দিন সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। সেই কম শাস্তিটা কি? জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে দেওয়া হবে আবু তালেবের পায়ে। সেই আগুনের জুতার তাপে মাথার চামড়ি ফেটে গিয়ে মগজ গলে গলে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এত যত্ন করলো রাসূলকে, এত ভালোবাসা দিলেন, শুধু ঈমান আনতে পারেন নাই বলে এই দশা কিয়ামতে হবে। প্রিয় ভাই সব, সুতরাং রাসূল যা করেন নাই ওর মধ্যে কোনো সওয়াব নাই, এটাই হবে ঈমান। এটা কি হবে? আপনি মসজিদে, আপনাকে কে ক্ষমতা দিয়েছে আজান দেওয়ার পরে মা নামাজের আর মাত্র 5 মিনিট আছে কথা কেন বলবে? আজানের গুরুত্ব এতে নষ্ট হয়ে যায়। আজান হয়ে গেছে, এখন আপনার কিছু দায়িত্ব আছে মুসল্লিদের। সাহাবীরা যেটা করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেটা করতেন,
আজান শোনার পর উজু করে মসজিদে নববীর দিকে আসতে গিয়ে তারা রাস্তায় হাঁটতেন আর বলতেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। এই আওয়াজ শুনে ঘুমন্ত লোকেরা উঠতো, চলে আসতো। মসজিদ থেকে আজানের পরে নামাজের জন্য ডাকার কোনো বিধান নাই। প্রিয় ভাই সব, নামাজ জীবনের শ্রেষ্ঠ ইবাদত। জীবনের কি ইবাদত বলেন? এর থেকে বড় ইবাদত আর নাই। হযরত মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে যে ওহীটা পেলেন, সে ওহীটা কি ছিল? হযরত মূসা আলাইহিস সালাম জীবনের প্রথম ওহী পেলেন, ওহীটা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলো। নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার দাসত্ব করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ নামাজ নামাজ। পৃথিবীতে এমন কোন নবী ছিলেন না যার উপরে নামাজ ফরজ ছিল না। আল্লাহরে সেজদা দাও, কপাল ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কপাল ভালো হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয়, বান্দা যখন সেজদা দিল, বান্দা তখন আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়। নবীজি আরো বলেছেন, সেজদা যখন দিবে তখন মনে করবে যেন আমার মাথা, আমার কপালটাকে আল্লাহর পায়ের উপরে রেখে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম সেজদা দিয়ে দেখেন, এই সেজদায় কত মজা। এক আল্লাহর সামনে মাথা নত করবেন, সারা দুনিয়ায় আপনার মাথা উঁচু থাকবে। আর এক আল্লাহর সামনে সেজদা দিবেন না, সারা দুনিয়ায় অপমান জিল্লতি আর অপমানিত হতে থাকবেন, জীবনেও মাথা উঁচু করতে পারবেন না। সেজদা দিবেন কারে? জোরে বলেন কারে? এই জন্য কদম বুসিও বাদ দিয়ে দেন। আমার দেশে বহু মুসলমান আছে, পীর সাহেবের কদম বুসি না করলেই হয় না, আর হুজুররাও ঠ্যাং একখান বাইর করে তো যাতে সহজে কদম বুসি করা যায়। কেন করবেন কদম বুসি? কোথায় পেয়েছেন দলিল? এটিকে বাদ দিন। আর বলে হাত দিয়ে সালাম করো, পায়ে হাত দিয়ে সালাম করো। পায়ে হাত দিয়ে সালাম করা কেন? সালাম হলো আল্লাহর নাম। সালাম কার নাম? পায়ের সাথে এটা সম্পর্ক কি? সাহাবায়ে কেরাম রাসূলের হাতের উপরে চুমো খেয়েছেন, হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলের মস্তকের উপরে চুমো খেয়েছে, হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলের পেশানির উপরে চুমো খেয়েছে, হাদিস। সুতরাং হাদিসে যা আছে আমরা যেন তাই আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।